আলেমদের সাথে এখনো আচরণ যারা করেছে, এমন নিকৃষ্ট আচরণ ফেরাউনও করে নাই যে আচরণ শেখ হাসিনা করেছে। আপনি বলবেন হুজুর কেন, ফেরাউন তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নির্যাতন করেছে। আপনাদেরকে বলবো, ফেরাউন ছিল কাফের, কাফের হয়ে সে মুসলমান নবীর উপর নির্যাতন করেছে। আর শেখ হাসিনা নিজেকে মুসলমান দাবি করে মুসলিম হয়ে মুসলিম পরিচয়ে মুসলমানদের উপর এমন নির্যাতন এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে শেখ হাসিনার চাইতে বেশি নির্যাতন পৃথিবীতে কেউ করে নাই। এরপরেও যারা ওই আপার প্রতি মায়া দেখান, তাদের প্রতি আমাদের বিশেষ বার্তা আছে। তাদের প্রতি বার্তা হচ্ছে এই, দেশের মানুষের উপর নির্যাতন করার কারণে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে আপাকে তো পেনাল্টি মেরে দেশ থেকে লোকেরা তাড়িয়ে দিয়েছে। আপাকে পুনর্বাসনের জন্য যারা চেষ্টা করবেন, আমাদের নেক্সট টার্গেট তোমরা। যদি আমরা জুলাই আগস্টের বিপ্লবে রক্ত দিয়ে শেখ হাসিনার মতো স্বৈরাচারীকে দেশ থেকে ভাগাতে পারি, ইনশাআল্লাহ ওদের নাতিপুতি পেটাত্তাদেরকে ভাগাতে রেডি আছি। কথা বলতে হবে যুবকরা, ঠিক কিনা বলেন? তো সমন্বয়কদের একজন এমন সুন্দর বক্তব্য দিয়েছেন, সম্ভবত নাম আব্দুল হান্নান, ইয়াং ছেলে, এত চমৎকার কথা বললেন। যারা রক্ত দিয়ে দেশ স্বাধীন করলেন তাদেরকে যারা প্রশ্ন করেন আপনি কে, বুঝতে হবে তারা স্বৈরাচারের নাতিপুতি। এই দেশে কে রাজনীতি করবে আর করবে না, এটা তো অবশ্যই তাদেরই বলা উচিত যারা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে। তারা বলবে না, বলবে কি? যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, ২৫০০ মানুষ শাহাদাত বরণ করেছে, হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, চোখ হারিয়েছে, কান হারিয়েছে, নাক হারিয়েছে, তারাই তো বলবে এদেশে কে রাজনীতি করবে আর কে করবে না। এটা বলার অধিকার একমাত্র তাদেরই, কারণ তারাই এই দেশটাকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে। কথা বলতে হবে, ঠিক কিনা? এই গণ অভ্যুত্থানের আগে স্টেজে কোনো বক্তা স্বাধীনভাবে ওয়াজ করতে পারে নাই। কোনো মাহফিল কর্তৃপক্ষের প্রধান অতিথি, বিশেষ অতিথি, এলাকার চাহিদা মতো ব্যক্তিদেরকে মন খুশি তারা বানাতে পারে নাই। পছন্দের বক্তাদেরকেও দাওয়াতও দিতে পারে নাই। পছন্দের বক্তাদেরকে দাওয়াত দিলে থানা থেকে ডেকে নেওয়া হতো, জিজ্ঞেস করা হতো পারমিশন নিয়েছেন, বলে না নেইনি। তো পারমিশন ছাড়া মাহফিল করেন, এত বড় সাহস আপনার? স্যার তাহলে পারমিশন দেন। পারমিশন তো দেওয়া যাবে না, এই বক্তার নাম কাটো। কি আছে না নাই? বক্তার নাম কাটো, বাদ দিয়ে দাও। এরপরে বলতেন অতিথিকে, বলতে যে অতিথি উনি বিএনপির রাজনীতির সাথে জড়িত, এটা কাটো। এটা কি জামাতের সাথে জড়িত, এটা কাটো। এই সমস্ত আচরণের প্রতিশোধ হলো আজকে একটা আওয়ামী লীগ নাই। এই যে দেখছেন না, খালি বিএনপি, চতুর্দিকে বিএনপি, চতুর্দিকে বিএনপি। এর কারণ একটা, তারা যদি 16 বছরে আপন আপন জায়গায় সবাইকে সম্মান দিয়ে চলতো, তাহলে তাদের গাঠি বুসকা গুল করে এইভাবে চোরের মতো পালাতে হইতো না। এই পোস্টারে তাদের নাম থাকতো। কথা বলেন, ঠিক কিনা বলেন? এরা এদেরকে পোস্টার থেকে তাড়িয়ে দিয়েছে, আর এই দেশের মানুষ ওদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে সুন্দর একটি স্বাধীন বাংলাদেশে কোরআন সুন্নাহ থেকে কথা বলার পরিবেশ তৈরি করে দিয়েছেন। আমরা হৃদয়ের গভীর থেকে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলিশানে শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামী মহাসম্মেলনকে কবুল করেন। কিয়ামত পর্যন্ত মাহফিলের ধারাবাহিকতা আল্লাহ তাআলা অব্যাহত রাখেন। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবরে আযাব
আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। প্রিয় ভাইরা, কোরআন কারীমের তাফসীর মাহফিলে, ইসলামী মহাসম্মেলনে আমরা আত্মশুদ্ধিমূলক আলোচনা করব কোরআন সুন্নাহ থেকে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা হচ্ছেন আমাদের জীবনের আমালের নমুনা এবং মডেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অনন্য এক অসাধারণ ব্যক্তিত্ব, আমাদের জন্য চূড়ান্ত পর্যায়ের আদর্শ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে আমরা এই পৃথিবীতে বাঁচতে চাই। হুজুরের আদর্শ মেনেই দুনিয়া থেকে বিদায় হতে চাই। কিয়ামতে রাসূলের মহব্বত নিয়ে, হুজুরের শাফাত পেয়ে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যেতে চাই। আল্লাহ যেন কবুল করেন। যে সমস্ত ভাইরা মাহফিলে এসেছেন, মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, অসংখ্য মায়েরা বোনেরা আমাদের বক্তব্য শুনতে পাচ্ছেন। এখানে কিছু তরুণ প্রজন্মের ভাইরা আছে, আমি তাদেরকেও লক্ষ্য করে কিছু কথা বলবো। আমরা আল্লাহ পাকের কোরআন থেকে কথা বলছি। আল্লাহর কোরআনের চেয়ে দামি কথা, আল্লাহর কথার চেয়ে দামি কথা এই পৃথিবীতে কি আর হতে পারে? আপনারা লক্ষ্য করেছেন, গোটা দুনিয়ার সাধারণ নিজাম হচ্ছে সম্মানিত ব্যক্তিরা কথা বললে মানুষ চুপ থাকে, ঠিক না ভাই? এমপি মন্ত্রী যখন কথা বলেন তখন সাংবাদিকরা পিংপতং নীরবতার সাথে কথাগুলো শোনেন। প্রাইম মিনিস্টার কথা বললে আরও গভীর মনোযোগ সহকারে শোনেন। সাধারণ এমপি মন্ত্রী প্রাইম মিনিস্টার কথা বললে যদি আপনারা এত গুরুত্বের সাথে শোনেন, কোরআনে কারিমের কথাগুলো তো আল্লাহ পাকের, আল্লাহর কথার চেয়ে দামি আর কথা হয় না। সুতরাং সেই কথাটা সর্বোচ্চ সম্মানের সাথে আমরা শুনব। আমরা কোরআন যা আমাদেরকে বাস্তবায়ন করতে বলেছে সেটা আমরা বাস্তবায়ন করব। কোরআন যে সমস্ত কাজ থেকে আমাদেরকে নিষেধ করেছে আমরা সেই কাজ থেকে নিজেদেরকে বিরত রাখবো। আমরা বলি ইনশাআল্লাহ। যুবকেরা, ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ৪টি কাজকে শয়তানের নাপাক কর্মকাণ্ড বলেছেন। কয়টি কাজকে? ৪টি জিনিস শয়তানের নাপাকি হিসেবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সূরা মাইদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দ্ব্যর্থহীন ভাষায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসিরু এবং জুয়া, ওয়াল আনসাব মূর্তি, ওয়াল আজলাম ভাগ্য নির্ধারণকারী তীর, এই ৪টি জিনিস হচ্ছে রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের নাপাক কর্মকাণ্ড। ফাজতানিবুহু, এই ৪টি জিনিস অবশ্যই তোমাদের পরিহার করতে হবে। তোমাদের ছাড়তে হবে মদ, ছেড়ে দিতে হবে জুয়া, ছাড়তে হবে মূর্তি, ছাড়তে হবে ভাগ্য নির্ধারণকারী তীর। এই ৪টি জিনিস যদি তোমরা ছাড়তে পারো, লাআল্লাকুম তুফলিহুন, সফলতার চূড়ান্ত পর্যায়ে তোমরা পৌঁছে যাবে। শয়তান তোমাদেরকে এই মদ জুয়ার মাধ্যমে তোমাদের মুহাব্বত নষ্ট করতে চায়। ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মধ্যে শত্রুতা বিদ্বেষ তৈরি করতে চায়। আপনারা বলেন তো প্রিয় ভাই, মদ এবং জুয়া মানুষের মধ্যে মুহাব্বত তৈরি করে না বিভেদ তৈরি করে? বিভেদ তৈরি করে। মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করে না শত্রুতা তৈরি করে? এ কথা কে বলছেন? আল্লাহ বলছেন, আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে তোমাদেরকে বাধা প্রদান করে। সুতরাং তোমরা যদি এই মদ এবং জুয়া ছাড়তে পারো, চূড়ান্ত সফলতা তোমাদের আসবে। বর্তমান প্রেক্ষাপটে বাস্তবতার নিরিখে দেখা যায় আমাদের ছোট্ট ছোট্ট ভাইয়েরা, আমাদের ছেলেরা, আমাদের আদরের কচিকাচারা ফেসবুক থাকার কারণে অনেক দৃশ্য আমরা দেখতে পারি। এখন স্কুলে শখ করে কিংবা দুষ্টুমি করে কিংবা বন্ধুর পাল্লায় পড়ে বাচ্চারা ধূমপান করে, সিগারেট টানতেছে। এটাকে আবার মোবাইলে কাভারেজ করা হয়, ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়া হয়। অনলাইনের টিকটকে, লাইকি অ্যাকাউন্টে, ফেসবুকে
বিভিন্ন জায়গায় তারা এগুলো ছেড়ে দেয়। অনেক সময় গল্পের ছলে এটা করে, অনেক সময় দুষ্টুমি করে, অনেক সময় সিরিয়াসলি এটা করে। মনে রাখবেন, যত ইয়াং ভাইয়েরা এখানে বসে আছে তোমাদেরকে বলি, পৃথিবীর কোনো মদখোর মায়ের গর্ভ থেকে মদখোর হয়ে আসে নাই। পৃথিবীর কোনো হেরোইনখোর মায়ের গর্ভ থেকে হেরোইনখোর হয়ে আসে নাই। কোনো গাঁজাখোর মায়ের গর্ভ থেকে গাঁজাখোর হয়ে আসে নাই। এই সমাজের বন্ধু বান্ধবরা এদেরকে গাঁজাখোর বানিয়েছে, ঠিক কিনা বলেন? আমি 2 বছর আগে পাবনাতে হেমায়েতপুর মেন্টাল হসপিটালের পাশে আমার একটা মাহফিল ছিল, একেবারে পাগলা গারদের সামনে বড় একটা মাঠ ছিল, সেখানে মাহফিল। দাওয়াত গ্রহণ করে এলাকায় যাওয়ার পরে যখন দেখলাম পাবনা মেন্টাল হসপিটাল, স্বভাবতই মনের মধ্যে একটা শখ জাগলো যে ছোট্ট যখন ছিলাম তখন টেলিভিশনে দেখতাম যে পাগলদেরকে শিকল টিকল দিয়ে বেঁধে রাখে। বাস্তবেই পাগলা গারদে পাবনায় পাগলরা কেমনে থাকে দেখার খুব শখ হলো। আমরা গেটে ঢুকলাম, দায়িত্বরত ব্যক্তিরা আমাদেরকে প্রথমে চেহারা দেখে তো চিনতে পেরেছে। তারা বললেন, হুজুর টাইম তো ওভার হয়ে গেছে, সাধারণত বিকালে 4টার পরে আমরা এখানে লোকজন অ্যালাউ করি না, কিন্তু আপনি যেহেতু আসছেন আমাদের মেহমান, চলেন আমরা ভিতরের ওয়ার্ডগুলো আপনাকে ঘুরে ঘুরে দেখাই। তা আমরা সফর সঙ্গ 3-4 জন ছিলাম, সেখানে ঢুকলাম। ঢুকার পরে আমরা বেশ কিছু ওয়ার্ড ঘুরে দেখলাম। ঘুরে দেখার পরে একটা ওয়ার্ডে গেলাম, সেখানে দেখি খুব সুন্দর চেহারার একটা ছেলে, অল্প বয়সের, আনুমানিক বয়স 18 থেকে 20 বছর হবে এরকম। আমাকে দেখার পরে আমাকে সালাম দিলেন, আমাকে বললেন, হুজুর আমি কিন্তু আপনার ভক্ত, আপনার ওয়াজ শুনি। পাগল। তা আমি খুব হতবাক হয়ে গেলাম, পাগলা গারদের মধ্যে পাগল আমার ওয়াজ শোনে, এটা কেমন কথা? ইনি আমাকে বললেন, হুজুর আমি পাগল নই, অল্প কিছুদিন আগে আমার বাবা মা আমাকে শিকল দিয়ে বেঁধে এখানে দিয়ে গেছে, কিন্তু মূলত আমি পাগল নই। আমি বললাম, তাহলে কোন প্রবলেমের কারণে আপনার বাপ মা আপনাকে পাগলা গারদে দিয়ে গেল? সে বলছে, আমি একটু নেশা করতাম। আমি বললাম, কিসের নেশা? সে বলল যে আমি ড্যান্ডি ঘাম দিয়ে নেশা করতাম। আমি জিজ্ঞেস করলাম, ড্যান্ডি ঘাম আবার কি জিনিস? আমি তার এই সেক্টরের লোক না। পরে জিজ্ঞেস করলাম, এটা কি জিনিস? সে আমাকে বলল, হুজুর জুতার ঘাম চেনেন? আমি বললাম, হ্যাঁ চিনি। ওই জুতার ঘাম এটা দিয়ে এক প্রকারের নেশা তৈরি করা হয়, এটা পলিথিনের মধ্যে ঢুকাইয়া কিভাবে যেন তারা এটা নেশা করে। তখন সে আমাকে বলল যে আমি এই নেশা করতে করতে এমন বাজে একটা অবস্থা হয়ে গিয়েছিল, এটা না নিলে আমি এমন উন্মাদনা ঘরের মধ্যে সৃষ্টি করতাম যে নিজে হাত দিয়া ঘুষায় দেয়াল ভেঙে ফেলার চেষ্টা করতাম। আমার বাবা মা লাস্টে বিরক্ত হয়ে আমাকে নিয়ন্ত্রণ করতে না পেরে শিকল দিয়া বেঁধে আমাকে পাবনা দিয়ে গেছে চিকিৎসার জন্য। আমি তাকে কৌতূহলবশত জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনাকে এই যে ঘাম দিয়া যে নেশা করে এটা আপনাকে শেখালো কে? এটা আমি প্রশ্ন করলাম। সে আমাকে জবাব দিয়ে বলল, আমাদের পাশের এক বন্ধু ছিল, কিনা রাশেদ নাকি একটা নাম বলেছিল, নামটা মনে নাই, যে পাশের এক বন্ধু ছিল, উনি আমাকে একদিন দুষ্টমি করে বলল, দোস্ত এটা একটু নেশা নিয়ে দেখো, এটা খুব মারাত্মক একটা জিনিস, ঘ্রাণটা খুব ভালো লাগে। শখের বসে আমি তার কাছ থেকে একদিন নিয়ে এটা গ্রহণ করেছি, আরেকদিন গিয়েছি, ও আমাকে আরেকদিন দিয়েছে, তো একসাথেই চলাফেরা করি। একদিন দুদিন শখের বসে নিতে নিতে এটা আমার কাছে এত ভালো লাগতে শুরু করলো, এক পর্যায়ে আমি এমনভাবে এটাকে অ্যাডিক্টেড হয়ে গেলাম যে এটা ছাড়া আমি আর থাকতে পারতাম না। আমার বাপ না আমাকে বাধ্য হয়ে সর্বশেষ আমাকে এই পাবনা পাগলা গারদে দিয়েছে। আমি এই ঘটনা আপনাদের সামনে উল্লেখ করার কারণটা কি? উল্লেখ করার কারণ হচ্ছে, আমি কোরআন শরীফের একটা আয়াত থেকে এই ঘটনার বাস্তবতা আপনাদেরকে মিলিয়ে দেব। সৎ মানুষের সঙ্গ মানুষকে সৎ মানুষ বানায়, অসৎ মানুষের সঙ্গ মানুষকে অসৎ মানুষ বানিয়ে দেয়। এই যে ছেলেটি বন্ধুর কথা বললো, এই বন্ধুর কারণে সে বিপদগামী দুনিয়াতে হয়েছে। কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষ জাহান্নামে যাবে শুধু বন্ধুর খপ্পরের কারণে, আবার অসংখ্য মানুষ জান্নাতে হবে নেককার মানুষের সান্নিধ্যের কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের নিচে জমিনের উপরে তার চেয়ে শ্রেষ্ঠ মানুষ আর শ্রেষ্ঠ আদর্শের কোনো ব্যক্তি তো হতেই পারে না।
এরপরেও কিন্তু ইসলামের হক কথা বলার পরে তার জানি দুশ্মন হয়ে গিয়েছিল। মক্কাতুল মুকাররমার এক কুখ্যাত ব্যবসায়ীর নাম ছিল উকবা ইবনে আবি মুইত। অনেক বড় মাপের ব্যবসায়ী, আন্তর্জাতিক মানের ব্যবসায়ী ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। তার একটা শখ ছিল, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ব্যবসায়ী সফর শেষ করে তিনি যখন বাড়ি আসতেন, এলাকার সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে নিজের বাড়িতে দাওয়াত করে খাওয়ানোর একটা শখ ছিল তার। আর আরব দেশে এমনিতেও মানুষদেরকে মেহমানদারি করার ভালো একটা রসুম ছিল, রেওয়াজ ছিল, কালচার ছিল। পূর্বপুরুষ থেকেই মানুষদেরকে আপ্যায়ন করার যে রেওয়াজ, এটা আরব দেশে খুব ব্যাপক হারে প্রচলিত ছিল, একদম জাহিলি যুগেও ছিল। উকবা ইবনে আবি মুইত নামক এই কুখ্যাত কাফের বিদেশ থেকে সফর করে এসে ব্যবসায়ী কাফেলা রেখে এবার তিনি মক্কার বিশিষ্ট ব্যক্তিদের নামের তালিকা বানালেন, নিজের বাড়িতে দাওয়াত করে খাওয়াবেন। আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, মক্কাতুল মুকাররমার যদি বিশিষ্ট ব্যক্তিদের নামের তালিকা হয়, ওই নামের তালিকার মধ্যে নবীজির নাম থাকার দরকার আছে না নাই? সে মুশরিক হওয়ার পরেও এই বাস্তবতাকে সে অস্বীকার করতে পারল না। এমন কখনো হয় নাই যেহেতু উনি আমার দলের না, ওনাকে আমি দাওয়াত দেব না, এটা হয় নাই। যেটা এই আওয়ামী জাহিলিয়াতের সময় হয়েছে। কি জাহিলিয়াতি? আওয়ামী জাহিলিয়াত। ১৫০০ বছর আগে ছিল আইয়ামে জাহিলিয়াত, আর জুলাই আগস্টের বিপ্লবের আগে ১৬ বছর ছিল আওয়ামী জাহিলিয়াতের আমল। আওয়ামী জাহিলিয়াতটা কেন বলেছি শুনেন। আওয়ামে জাহিলিয়াতটা এই জন্য বলেছি, পদ্মা সেতুর মতো গুরুত্বপূর্ণ একটি স্থাপনা উদ্বোধন করার সময় তারা কোনো আলেমকে দাওয়াত দেয় নাই। বাংলাদেশের হাফেজ সাহেবরা গোটা ওয়ার্ল্ড ওয়াইজ বিশ্বের প্রথম সারির কোরআনের হাফেজ। আলহামদুলিল্লাহ বলেন। এটা কি সত্য না অসত্য? প্রতি বছর কাতারে, কুয়েতে, ইরানে, দুবাইয়ে, সৌদি আরবে, মিডল ইস্টের প্রভাবশালী রাষ্ট্রগুলোতে আন্তর্জাতিক হিফজুল কোরআন কম্পিটিশন হয়। শত শত রাষ্ট্রের হাফেজ সাহেবদের সাথে কম্পিটিশন করে গরিব দেশের মায়ের সন্তানেরা, কলিজার টুকরা ছেলেরা 30 পারা কোরআন হাফেজ হয়ে বিশ্ব কম্পিটিশনে যে দেশে কোরআন নাজিল হয়েছে সে আরব ভাষী মানুষের সামনে দাঁড়িয়ে তাদের সন্তানদেরকে পিছনে ফেলে গরিব মায়ের সন্তানরা ফার্স্ট হয়ে যায়। অথচ এমন জাদ্রেল হাফেজ কোরআন থাকার পরে পদ্মা সেতু উদ্বোধন করতে গেল ওরা, একজন হাফেজ সাহেব ওরা নিয়ে যায় নাই। হাফেজ সাহেব না নিয়ে এমন ব্যক্তিকে দিয়ে কোরআন তেলাওয়াত করিয়েছে, তার তেলাওয়াত শুনে কতবার যে শয়তান গলায় দড়ি দিয়েছে তার কোনো ঠিক নাই। কথা বলেন, ঠিক কিনা বলেন? সচিবদেরকে দিয়ে কোরআন তেলাওয়াত করিয়েছে। কেন? আলেমদের প্রতি তাদের কোনো আস্থা নাই, কোনো বিশ্বাস নাই, কোনো ভালোবাসা নাই। রাষ্ট্রের কোনো উন্নয়নমূলক কাজে আলেমদের পারসেপশন থাকবে, আলেমরাও ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে, অবদানের অংশ হয়ে থাকবে, এটা তারা করবে না। কারণ তাদের দৃষ্টিতে আলেমরা ছিল নিকৃষ্ট, আর তাদের দৃষ্টিতে নরেন্দ্র মোদী ছিল উৎকৃষ্ট। আলেমরা তাদের দৃষ্টিতে ছিল সন্ত্রাসী, গুন্ডা, মাস্তান, খুনি, যার দরুন আলেমদেরকে ডান্ডা বেরি পরিয়ে তারা যা আদালতে তুলে আলেমদেরকে লাঞ্ছিত, অপমানিত করেছে, আর গুন্ডা মাস্তানগুলাকে তারা জামিন দিয়ে স্বাধীনভাবে চলাফেরা করার সুযোগ তৈরি করে দিয়েছিল। এই জন্য আমি এই যুগের নাম দিয়েছি আওয়ামী জাহিলিয়াত। কথা বলেন, ঠিক কিনা বলেন? আমার কি এই শব্দ চয়নটা ভুল হয়েছে? আওয়ামী জাহিলিয়াত, ঠিক কিনা বলেন? 2018 সালে আমাকে স্টেজ মঞ্চ থেকে নামিয়ে নিয়ে গেছে প্রশাসনের লোকেরা। আমার মামলার একসাথে জেল খেটেছি এমন লোক আপনাদের এলাকাতেও আছে। আমাকে যখন নিয়ে যায় স্টেজ থেকে নামিয়ে, জিজ্ঞেস করলাম, ভাই আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? বলে থানায়। অপরাধ? কিছু বলতে পারবো না, সব উপরের নির্দেশ।
থানায় 11 রাত কাটালাম। সকালবেলা কোর্টে হাজির করেছে, মামলার মধ্যে লিখেছে আমার পকেটে নাকি 16টা ককটেল বোমা পাওয়া গেছে। হাজির করার দৃশ্য শোনায়, হাতের মধ্যে হ্যান্ডকাপ, 7 জনকে গরুর রশি দিয়ে বাঁধছে হাতে, সিরিয়ালে টেনে টেনে মানুষের সামনে নিয়ে গেছে। লজ্জায় চোখ থেকে দরদর করে পানি পড়েছে। আলেমদের সাথে এখনো আচরণ যারা করেছে, এমন নিকৃষ্ট আচরণ ফেরাউনও করে নাই যে আচরণ শেখ হাসিনা করেছে। আপনি বলবেন হুজুর কেন, ফেরাউন তো মুসা আলাইহিস সালামের উপর নির্যাতন করেছে। আপনাদেরকে বলবো, ফেরাউন ছিল কাফের, কাফের হইয়া সে মুসলমান নবীর উপর নির্যাতন করেছে। আর শেখ হাসিনা নিজেকে মুসলমান দাবি করে মুসলিম হয়ে মুসলিম পরিচয়ে মুসলমানদের উপর এমন নির্যাতন এই পৃথিবীতে, আসমানের নিচে জমিনের উপরে শেখ হাসিনা চাইতে বেশি নির্যাতন পৃথিবীতে কেউ করে নাই। এরপরেও যারা ওই আপার প্রতি মায়া দেখান, তাদের প্রতি আমাদের বিশেষ বার্তা আছে। তাদের প্রতি বার্তা হচ্ছে এই, দেশের মানুষের উপর নির্যাতন করার কারণে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে আপাকে তো পেনাল্টি মেরে দেশ থেকে লোকেরা তাড়িয়ে দিয়েছে। আপাকে পুনর্বাসনের জন্য যারা চেষ্টা করবেন, আমাদের নেক্সট টার্গেট তোমরা। যদি আমরা জুলাই আগস্টের বিপ্লবে রক্ত দিয়ে শেখ হাসিনার মতো স্বৈরাচারীকে দেশ থেকে ভাগাতে পারি, ইনশাআল্লাহ ওদের নাতিপুতি পেটাত্তাদেরকে ভাগাতে রেডি আছি। কথা বলতে হবে যুবকরা, ঠিক কিনা বলে? যুবকদেরকে প্রস্তুতি নিয়ে থাকতে হবে। যুবকরা রেডি আছে তো ইনশাআল্লাহ? শক্তি আছে? কার কার আছে? 2 হাত দেখতে চায়। আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। এই জন্য আমি নাম দিয়েছি আওয়ামী জাহিলিয়াত। আওয়ামী জাহিলিয়াতের সময় একেবারে নিজের দল ছাড়া, দলীয় লোক ছাড়া কোনো সুযোগ সুবিধা বুক করে দেওয়া হতো না। 1500 বছর আগে উকবা ইবনে আবি মুঈত সত্যকে মেনে নিয়েছিল। মক্কার বিশিষ্ট ব্যক্তিদের নামের তালিকা করার পরে আল্লাহর নবীর নাম সে বাদ দিতে পারে নাই, যদিও সে অমুসলিম ছিল। আল্লাহর হাবিবকে দাওয়াত দেওয়ার পরে নবীজি সেই দাওয়াত গ্রহণ করলেন। এমনকি নির্ধারিত তারিখে উকবা ইবনে আবি মুঈতের বাড়িতে নবীজি গিয়ে হাজির হয়ে গেলেন। শত শত মানুষ দস্তরখানায় বসেছে, সবার সামনে হরেক রকমের খাবার সরবরাহ করা হয়েছে। নবীজির সামনে খাবার দেওয়া হলো। আল্লাহর হাবিব উকবাকে ডাক দিয়ে বলছে, উকবা, আমি তোমার মেহমান, তুমি আমার মেজবান, অবশ্যই তুমি আমার সম্মান রক্ষা করবে। তখন উকবা বলে, নিশ্চয়ই, কেন নয়, নিশ্চয়ই আপনার সম্মান আমি অবশ্যই রক্ষা করব। নবীজি এবার উকবাকে ডাক দিয়ে বলে, উকবা, আমি ততক্ষণ পর্যন্ত তোমার দেওয়া খাবার গ্রহণ করব না, এটা আমি খাবো না, যতক্ষণ না পর্যন্ত তুমি কালিমার ঘোষণা দিয়ে মুসলমান না হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কৌশল অবলম্বন করলেন। তুমি যদি কালিমা পড়ে মুসলমান হও, তাহলেই তোমার খাবার গ্রহণ করব, এর আগে খাবার গ্রহণ আমি করব না। উকবা ইবনে আবি মুঈত মনে মনে ভাবলেন, আমার বাড়ির মেহমান খাবার না খেয়ে উঠে যাবে, এটা আমার জন্য বড় লাঞ্ছনা, বড় গঞ্জনা, বড় লজ্জা। আমার বাড়ির মেহমান খাবার না খেয়ে যেতে পারেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার জন্য, মেহমানের সম্মান রক্ষা করার জন্য শত শত মানুষের সামনে উকবা ইবনে আবি মুঈত পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উকবা ইবনে আবি মুঈত ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়ল। এই উকবার এক কুখ্যাত বন্ধু ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানি দুশমন, তার নাম ছিল উবাই ইবনে খালফ। এই উবাই ইবনে খালফের কানে যখন আওয়াজ গেল যে উকবা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এটা শুনে উবাই রাগে গুসায় তেলে বেগুনে জ্বলে উঠেছে। উকবাকে ডেকে বলছে, উকবা, শুনলাম তুমি নাকি ধর্মান্তরিত হয়েছ, তুমি নাকি বাপদাদা ধর্ম ত্যাগ করেছ। উকবা বলছে, দেখো, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমার বাড়ি মেহমান হয়েছিলেন, আমি মেহমানের সম্মানার্থে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। উবাই ইবনে খালফ বলছে, তুমি কোন সিচুয়েশনে
কোন অবস্থার প্রেক্ষিতে ধর্মান্তরিত হয়েছ ওই গল্প আমি শুনতে চাই না। আমি শুধু তোমার কাছে প্রশ্ন রাখতে চাই, তুমি কি আমার সাথে বন্ধুত্ব টিকায় রাখতে চাও কিনা? উকবা ইবনে আবি মুঈত উবাই ইবনে খালফকে বলছে, অবশ্যই তোমার সাথে বন্ধুত্ব আমি অটুট রাখতে চাই। যদি আমার সাথে বন্ধুত্ব টিকায় রাখতে চাও, কাল বিলম্ব না করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি যাও, তার কাছে গিয়া বলবে, ও মুহাম্মদ, তোমার কালিমা তোমাকে আমি ফিরাই দিয়ে গেলাম। এ কথা বলার সাথে সাথে মুহাম্মদের মুখের মধ্যে থুতু নিক্ষেপ করে দিয়ে আসবে। কপাল পোড়া। উকবা ইবনে আবি মুঈত বলছে, দুষ্ট, তোমার মনস্তুষ্টি কামনায়, তুমি যে আমার বন্ধু, আমার ভুজুম ফ্রেন্ড, তুমি আমার একান্ত সদিকুন হামিম, তোমার দাবি, তোমার কলিজা ঠান্ডা করার জন্য আমি এই কাজটাই করব। নাউযুবিল্লাহি মিন যালিক। যে নবীর চেহারা দেখলে ইমানের সাথে এবং ইমানের সাথে মারা গেলে জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। কোন এরকম একটা নিয়ামত ইমানের সাথে দেখবে, ইমান নিয়ে দুনিয়া থেকে মারা যাবে, জান্নাত ওয়াজিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেও আল্লাহর হাবিবের শাফাত ওয়াজিব হয়ে যায়। চিল্লাবেন আল্লাহু আকবার। এমন একজন রসুলকে চোখের সামনে পাওয়ার পরে একমাত্র বন্ধুর ওয়াসওয়াসা শুনে কত বড় অপকর্মের জন্য সে রাজি হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে বলছে, মুহাম্মদ, তোমার কালেমা তোমারে ফিরিয়ে দিলাম। এ কথা বলে হুজুরের চেহারার মধ্যে উকবা ইবনে আবি মুঈত থুতু নিক্ষেপ করে দিয়েছে। নবীজি এত কষ্ট পেলেন, এত আঘাত পেলেন, নিজের শরীরের টুকরা টুকরা করে ফেলে দিয়েছিল। কাফেরেরা বদদুয়া করেন নাই। তাইফের ময়দানে ক্ষত বিক্ষত হয়েছেন, তিনটি জায়গার মধ্যে নবীজি বেহুশ হয়ে গিয়েছিলেন, কিন্তু বদদুয়া করেন নাই। কিন্তু এই জায়গায় হুজুরের চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করেছে আর কালিমা প্রত্যাখ্যান করেছে। ধর্ম অবমাননা করার কারণে আল্লাহর নবী তার বিরুদ্ধে কঠিন ভাষায় একটা বদদুয়া করে দিয়েছিলেন আর বলে দিয়েছিলেন, সেদিন বেশি দূরে নয়, তোমার দেহ থেকে লাঞ্ছিত অপমানিত হইয়া তোমার কল্লাটা আলাদা হয়ে যাবে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানে ঘটনার বিবরণ দিয়ে এই ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বললেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানাশ শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ পাক বলেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিম, কিয়ামতের দিন জালেম আফসোস করে নিজের হাতের চামড়া নিজের দাঁত দিয়ে কামড়ায় ছিঁড়ে ফেলবে। এই জালেম নিজের হাতের চামড়া কামড়াবে আর বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আহারে আফসোস আমার জন্য, সেদিন যদি আমি রসুলের সাথে পন্থা অবলম্বন করতাম, যদি নবীর সাথে আমি পথ চলতাম, তাহলে আমার কপালটা কত ভালো হয়ে যেত। লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি, আমার বন্ধু আজকে সে আমাকে সত্য পথ থেকে দূরে সরিয়ে দিয়েছে, অথচ হেদায়েত তো আমার কাছে চলে এসেছিল। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি যদি রসুলের পথ অবলম্বন করতাম, ইয়া ওয়াইলাতা লাম আত্তাখিয ফুলানান খলিলা, অমুককে যদি বন্ধু না বানাইতাম তাহলে আমার কপালটা আজকে ভালো হয়ে যেত। ও যুবক ভাইয়েরা আমার চোখের সামনে তোমরা যারা অল্প বয়সের তরুণরা বসে আছো, মনে রেখো, কিয়ামতের দিন অনেক যুবকরা এই কথা বলে শুধু নিজের গায়ের চামড়াগুলো কামড়ায় ছিঁড়ে ফেলবে। হারে, আমি যদি ওর মতো নষ্ট মানুষটাকে বন্ধু না বানাইতাম, আমি যদি দুশ্চরিত্র মানুষকে বন্ধু না বানিয়ে একজন নামাজি ব্যক্তিকে বন্ধু বানাতাম, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব, মাদ্রাসার মুফতি, মুহাদ্দিস, তাদেরকে যদি বন্ধু বানাতাম, তাহাজ্জুদ গুজারীদের সাথে যদি উঠা বসা করতাম,
চরিত্র আমার ভালো হয়ে যেত, আমি নিজেও নামাজি হয়ে যেতাম, আমিও পর্দানিশীন জীবনযাপন করতে পারতাম। মনে রাখবেন, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদারেরা, ভয় করো আমি আল্লাহ কি, ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিন এবং সত্যবাদীদের সাথে তোমরা থাকো। তার কারণটা কি? সত্যবাদীদের সান্নিধ্য মানুষকে সত্যবাদী বানিয়ে দেয়, আর অসৎ লোকের সান্নিধ্য মানুষকে অসৎ বানিয়ে দেয়। এটাকে যদি খুব সহজভাবে বুঝিয়ে দেওয়া যায়, এইরকম একটা এক্সাম্পল দেওয়া যায়, আপনারা কি কষ্ট পাচ্ছেন? মাহফিলে আছেন তো? ধরেন আপনি একটা আতরের দোকানে গেছেন, আতর যদি আপনি নাও কিনেন, গায়ে যদি নাও মাখেন, আতরের খুশবু নাকে লাগবে না? লাগবে। আপনি যদি দুর্গন্ধময় কোনো ডাস্টবিনের সামনে যান, টয়লেটে যান, যদি আপনি নাপাকে নিজের গায়ে নাও মাখেন, দুর্গন্ধ নাকে লাগবে না? এর চেয়ে উৎকৃষ্ট উদাহরণ আর নাই। সৎ মানুষের সঙ্গ যদি নিজে আমল নাও করেন, তার সান্নিধ্য আপনাকে ভালো কাজ করতে উদ্বুদ্ধ করবে। আর অসৎ মানুষ, দুশ্চরিত্র লম্পট যারা, তাদের সান্নিধ্য আপনাকে অসৎ বানিয়ে তুলবে। এই জন্য বন্ধুত্ব কার সাথে হবে এটা আপনাকেই ডিসাইড করতে হবে এখন থেকে, আমি কার সাথে উঠাপড়া করছি। অনেক বাবা মারা আমার বক্তব্য শুনতে পাচ্ছেন, বাবা মাদের দৃষ্টি আকর্ষণ করছি, নিজের ছেলে কাকে বন্ধু বানিয়েছে তার বন্ধুকে খেয়াল রাখবেন। নিজের মেয়েটা কার সাথে উঠা বসা করে খেয়াল রাখবেন। উদাসীন হয়ে ছেড়ে দেবেন না, বাইক কিনে সন্তানকে ছেড়ে দেবেন না, যাও টিকটক আইডি খোলে টিকটকার হয়ে যাও। আমার মনে খুব আঘাত লাগে, মনে মনে দেখি মাঝে মাঝে, এই যে ফেসবুক সোশ্যাল মিডিয়া আমরা চালাই, দিন প্রচারের জন্য চালাই, ধর্ম প্রচারের জন্য চালাই, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য ফেসবুক আমরা আইডি চালাই। এই জন্য কুখ্যাত নাস্তিক যারা আমাদের আইডির মধ্যে একের পর এক অ্যাটাক করতে থাকে, কারণ আমাদের এগুলোর মাধ্যমে আমরা স্বৈরাচারীর পতনের জন্য সংগ্রাম করেছি, স্বৈরাচারীর বিরুদ্ধে কথাবার্তা বলেছি, জালেমের বিরুদ্ধে, জুলমের বিরুদ্ধে কথা বলেছি, ব্যাস আমাদেরকে রেস্ট্রিক্ট দিয়ে দিয়েছে। তালেবানদের পক্ষে কথা বলেছিলাম 2020 সালে, আমাকে ফেসবুক কর্তৃপক্ষ কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করে অজুহাতে 1 বছরের জন্য ফেসবুক রেস্ট্রিক্ট দিয়ে দিয়েছিল। কেন? আমি তালেবানের প্রশংসা করেছি। কেন? কথা বুঝতে পেরেছেন? অথচ এই ফেসবুকে এখনো কোনো নোংরামি নাই যে লোকেরা না করে। তাদের রিচ মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায়, ওগুলার মধ্যে স্পন্সর করতে হয় না, নোংরা ভিডিও ছাড়লেই ভিউয়ের কোনো শেষ নাই। আবার ভালো জিনিস ছাড়লে সহজে লোকেরা পায় না খুঁজে। এর কারণ ফেসবুক কর্তৃপক্ষ নিজেরাই ওদের রিচগুলো কমিয়ে রাখে, কারণ তারা মুসলমানদের সুন্দর সমাজ চায় না, ওরা মুসলমানদের সমাজকে ধ্বংস করে ল্যাংটা সমাজ বানাতে চায়। এই ক্ষেত্রে যুব সম্প্রদায়েরকে একটি সচেতনমূলক কথাবার্তা বলি, যুবকেরা, আমাদের মরতে হবে, পরকালে রবের সামনে দাঁড়াতে হবে। আমি কেন ইচ্ছা করে আমার এই অল্প সময়ের জিন্দেগি আমি এই শয়তানি করে, বান্দ্রামি করে জীবনটা শেষ করে দিলাম? আমি অবাক হয়েছি, কিছু কিছু লোকেরা মারা গেলে লোকেরা আলহামদুলিল্লাহ বলে। আপনি একটু চিন্তা করে দেখুন তো, এর চাইতে তো একটা কুকুরের জিন্দেগি ভালো। কুত্তা মরলেও লোকেরা আফসোস করে, বিড়াল মরলে লোকেরা আফসোস করে, পাখি মারা গেলে লোকেরা আফসোস করে। আর এই সমাজের আশরাফুল মাখলুকাত মানুষ হয়ে মানুষ মারা যায় আর লোকেরা লেখে আলহামদুলিল্লাহ। কি জীবন আপনি গঠন করলেন যে মৃত্যুর পরে লোকেরা আলহামদুলিল্লাহ বলে? স্বৈরাচারের আমলে রাস্তাঘাটে পুলিশ মারা গেলে গোটা ফেসবুক আলহামদুলিল্লাহ ভরে যেত, ঠিক না ভাই? ওই মুন্সিগঞ্জের ওইদিকে এক পুলিশ মারা গেছে, কোনো এক যুবক ফেসবুকে লিখেছে আলহামদুলিল্লাহ। লেখার পরে থানা থেকে তারা ডেকে নিয়ে গেছে, বেটা আলহামদুলিল্লাহ লিখলি কেন? ওনাকে থানায় ডেকে নেওয়া হয়েছে, পুলিশ মারা যাওয়ার পরে আলহামদুলিল্লাহ উনি কেন বলল? অথচ আলহামদুলিল্লাহ কেন সে বলেছে এটা তো আপনারা নিজেরাও জানেন, ঠিক না ভাই? নিরাপরাধ মানুষের পকেটের মধ্যে গাঁজা ঢুকাই দিয়া কোর্টে চালান করে দিয়েছে, ইয়াবা ট্যাবলেট ধরিয়ে দিয়েছে, 2 লাখ টাকা দে
না হয় তোর ইয়াবা সহ চালান করে দেব। করে নাই? এ তো বাস্তব নমুনা। আপনারা দেখেছেন পদ্মার উপরে একবার এই কাজ এক সেনা অফিসারের সাথে করে ফেলেছিল। পাগলের মাথা নষ্ট হয়ে গেছে। সেনাবাহিনীর একজন অফিসার, উনি সিভিলে ঘুরতেছে, পুলিশের পাল্লায় পড়ছে। পুলিশের পাল্লায় পড়ার পরে এখন সেনা অফিসারকে উনি বলছে যে ভাই আমি কিন্তু সেনাবাহিনীর চাকরি করি। কে শুনে কার কথা? আচ্ছা তো ধুলাই দিয়েছে, ধুলাই দিয়ে পকেটের মধ্যে গাঁজা ঢুকিয়ে দিয়েছে। উনিও সুকৌশলে উনি ওনার ক্যাম্পে ফোন দিয়েছে যে আমার সাথে এই আচরণ করা হয়েছে। পুরা মুহূর্তের মধ্যে গাড়ি ঘোড়া এসে থানার মধ্যে স্টাফ যেগুলো ছিল, আচ্ছা তারা এমন ধুলাই দিয়েছে, ওর বাপদাদা 14 গোষ্ঠী নাম ভুলাই দিয়েছে। আচ্ছা এইরকম আচরণ, আমি সব পুলিশ অফিসারকে খারাপ বলি না। পুলিশের মধ্যে নামাজি লোক আছে, ইমামদার লোক আছে, আল্লাহওয়ালা লোক আছে। যারা সৎ ইমামদার, আল্লাহ পাক তাদেরকে হায়াতে তয়্যিবা দান করেন। কিন্তু যারা অন্যায় করে নাই এমন ব্যক্তিদেরকে অন্যায় সাজিয়েছে, রিমান্ডে নিয়ে মানসিক শারীরিক টর্চার করে মানুষের চোখ উপড়ে ফেলছে, হাতের নখ উপড়ে ফেলেছে, এইরকম নির্যাতন যে সমস্ত জালেমারা করেছে, ওরাই যখন রাস্তাঘাটে কুকুরের মতো মরে পড়ে থাকতো, লোকেরা বলতো আলহামদুলিল্লাহ। ইয়াং ছেলেরা বাইক চালায়, কেউ বাইক চালায় খুব ঠান্ডা মাথায় প্রয়োজনে, আবার কেউ দেখবেন বাইক চালাচ্ছে না রকেট চালাচ্ছে, ঠিক নাই? কি ভুল বললাম নাকি? তখন লোকেরা পিছন দিক থেকে কি বলে শোনেন, আপনি তো বাইক নিয়ে চলে গেছেন, আপনি পেছনের মানুষের কথা শোনেন নাই, আপনি যখন ওভার করেছেন। বয়স্ক মুরব্বী কেউ না, ইসকনের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল তাদের মধ্যে অন্যতম একজন তরুণ অ্যাডভোকেট সাইফুল ইসলাম মারা গেছে। ইসকনের সদস্যরা তাকে প্রকাশ্য জবাই করে হত্যা করেছে। লাল দিঘির ময়দানে তার জানাজার নামাজ হয়েছে। লক্ষ লক্ষ মানুষ জানাজার নামাজে তার জন্য অশ্রুসিক্ত নয়নে তাকে বিদায় দিয়েছে। গোটা পৃথিবীতে তার জন্য দোয়া হয়েছে, ঠিক কিনা ভাই? পৃথিবীতে তার জন্য দোয়া হয়েছে। জীবন এভাবেই গঠন করতে হবে, এই দুদিনের জিন্দেগি এভাবেই গঠন করতে হবে। তোমাদেরকে একটা হাদিস শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফানি মিন আহলিন নারি লাম আরহুমা, জাহান্নামের 2টা শ্রেণী আছে যাদেরকে আমি নবীজি আমার জামানায় দেখিনি, ওরা আমার জামানায় আসবে না, ওরা আসবে দুনিয়াতে কিয়ামতের আগ মুহূর্তে। ওই 2 শ্রেণীর ব্যাপারে তোমাদেরকে আলামতগুলা বলে দেই, এদের কোয়ালিটিগুলা কি হবে, ওরা জাহান্নামী হবে। এদের মধ্যে একটা শ্রেণী হচ্ছে পুরুষ আর একটা শ্রেণী হচ্ছে নারী। পুরুষ যারা জাহান্নামী হবে এদের আলামত হচ্ছে রিজালুম বিআইদিহিম সিয়াতুন কাআদনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস। এমন কিছু পুরুষরা দুনিয়াতে আসবে কিয়ামতের আগে, এদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে, অন্যায়ভাবে তারা মানুষকে প্রহার করবে। মুহাদ্দিসরা হাদিসের এই অংশের ব্যাখ্যার মধ্যে বলেছেন এরা হচ্ছে বর্তমান জমানার প্রশাসনের ওই সমস্ত লোকেরা যাদের হাতের মধ্যে লাঠি থাকে, অন্যায়ভাবে তারা মানুষদেরকে পিটায়। এই একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা করে বলেছেন যে না, শুধুমাত্র প্রশাসনের লোক না, লাঠিয়াল বাহিনী হিসেবে, অন্যের লাঠিয়াল বাহিনী হিসেবে গোটা দুনিয়ার মধ্যে যত গুন্ডা পান্ডা আছে, কি ভাই আছে না? নেতার পেছনে দৌড়াচ্ছে, নেতার নাই নামাজ, নেতার নাই চরিত্র, নেতার নাই আখলাক। এক প্যাকেট বিড়ির জন্য মিছিল করে বলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। নামাজ পড়ে নাই 1 ওয়াক্ত, ঘুষ খাই 6 ওয়াক্ত। আচ্ছা এমন নেতার সাথে যে আপনি ঘুরে বেড়ালেন, আমি যদি আপনার জন্য দোয়া করি, যে নেতার কথা আপনি বললেন, কয়েকদিন আগে আমার খুব কাছের এক ভদ্রলোক, খুবই কাছের, স্বৈরাচারীর খুব প্রশংসা করতেছে আমার কাছে। আমি বললাম তাহলে যদি কিছু মনে না করেন একটা দোয়া করি আপনার জন্য। হুজুর কি দোয়া? আমি বললাম আল্লাহ যেন ওনার সাথে আপনার হাসন নসিব করায়। কয় না 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 হুজুর, তো এটা কি দোয়া করলেন আপনি? আমি বললাম কেন, আপনি এত পছন্দ করেন, এত প্রশংসা করলেন, তো দোয়া করলে অসুবিধা কি? ভালোবাসার মানুষ তো আপনার। তা আপনার যদি ভালোবাসার মানুষ হয় আমি দোয়া করবো, আপনি আমিন বলবেন। মানে আমিন না বলে বলে হুজুর না, এটা ঠিক না। কিন্তু দুনিয়াতে রাজনীতি করার ক্ষেত্রে বলি, কিন্তু হাসর ওর সাথে আমি চাই না, ও একটা নিকৃষ্ট লোক। প্রিয় ভাইয়েরা,
যারা বলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আপনি শুধু তাকে ডাক দিয়ে বলবেন তোর জন্য একটা দোয়া করি। বলে কি দোয়া? যা আল্লাহ যেন তোর হাসরটা ওর সাথে করায়। না না, আমি হুজুরের সাথে জান্নাতে যাব। মনে রাখবেন, আল্লাহ রসুলের শুধু শাফাত যদি আমরা পেতে চাই, নবীজির সাথে যদি আমরা জান্নাতে যেতে চাই, তাহলে আল্লাহর নবীকে আমাদের আইডল এবং আইকন মানতে হবে। ইনশাল্লাহ বলেন। যুবকেরা, যে কথা বলতেছিলাম, যাদের হাতে লাঠি থাকবে অন্যায়ভাবে মানুষকে পিটাবে, ওই যে দেখেছেন না, গাড়ির মধ্যে বাসে আগুন দিয়েছে, পুলিশ প্রশাসন লোকরা ধরে নিয়ে গেছে। জিজ্ঞেস করলো তুই বাসে আগুন দিলা কেন? বলে 5,000 টাকা দিয়েছে বড় ভাই, বলে দিছে গাড়ি আগুন লাগাই দিতে। আগুন লাগাই দিয়েছে। তুমি টাকা দিয়ে কি করেছো? কয় সুন্দর একটা জামা কিনছি, কিছু দোকান বাকি ছিল সেগুলো দিয়ে দিয়েছি। সামান্য কিছু দোকান বাকি, সামান্য একদিনের একটা বাজার, এতটুকুন টাকা ইনকামের জন্য একটা গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, যার সারা জিন্দগি ইনকাম করে গাড়ির একটা চাক্কা কেনার টাকা নেই। উনি গুড়া আগুন দিয়ে পুরা ঘর পুড়িয়ে দিয়েছে, বাড়ি পুড়িয়ে দিয়েছে। কার সন্তুষ্টি কল্পে? একজন সন্ত্রাসকে, একজন গুন্ডা মাস্তানের মনস্তুষ্টি কামনায়, সামান্য অর্থের মোহে মানুষের এমন ক্ষতি যারা করে, আল্লাহর কসম তারা কোনোদিন জান্নাতের মেহমান হতে পারবে না। আল্লাহর নবী এদের ব্যাপারে বলেছেন, শোনেন কি বলেছেন। আল্লাহর হাবিব বলেন, অন্যায়ভাবে যারা মানুষদের গায়ে হাত তুলে, এই সমস্ত গুন্ডা মাস্তান, এরা জান্নাতে যেতে পারবে না। দ্বিতীয় নাম্বার শ্রেণী হচ্ছে নারী। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, এমন কিছু নারীদের আবির্ভাব ঘটবে এই দুনিয়াতে, যাদের চাল চলন এমন হবে, এমন পোশাক তারা গায়ের মধ্যে পরবে, যে পোশাক পরার পরেও তারা উলঙ্গই থেকে যাবে। সাহাবায়ে কেরাম তো অবাক হয়ে গেলেন, পোশাক পরেও উলঙ্গ হয় কি করে? আমাদের তো আর এই ক্ষেত্রে অবাক হওয়ার কিছু নাই, আমরা তো জানি পোশাক পরেও কেমনে মানুষ উলঙ্গ থাকে। মুহাদ্দিসরা পোশাক পরে উলঙ্গ থাকার 2টা ব্যাখ্যা কিতাবের মধ্যে তুলে ধরেছেন। এর মধ্যে 1 নম্বর ব্যাখ্যা, মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, মা বোনরা কথাগুলো খুব কান খুলে শুনবেন, কান খুলে পয়েন্টগুলো মনে রাখেন। পোশাক পরেও কারা উলঙ্গ থাকে? মুহাদ্দিসরা বলেছেন, যদি জামা কাপড় এত টাইট ফিটিং হয়, এত টাইট ফিট জামা হয়, ভিতরে অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বাহির থেকে দৃশ্যমান হয়, ওই পোশাক পরা যে কথা, না পরাও একই কথা। এটা হচ্ছে একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে, এত টাইট ফিট পরেনি, পরেছে কিন্তু পাতলা, এতটা ফিলফিলে পাতলা, ওই পোশাক পরা যে কথা, না পরা একই কথা। দেখবেন ভারতীয় কিছু ওড়না আছে, হ্যাঁ, এমন ওড়না নাম দিয়েছে 3 পিস। এর মধ্যে 2 পিসটা কোনো মতে কাপড়ে কাতারে ধরা যায়, এর মধ্যে 3rd পিস যেটা, লাস্ট পিস যেটা ওড়না, এটা একটা মশারি দিয়ে বানিয়ে দিছে, নেট, একদম নেট, এটা বানিয়ে দিয়েছে। যদি জিজ্ঞেস করেন দোকানদারকে, ভাই এটা কি বানিয়েছেন, এটা করতে গেলেন আপনি? আরে হুজুর রাখেন এগুলা, মেয়েরা তো ওড়না পড়তেই চায় না, দিছে তাই তো বেশি। ওই ওড়না নিয়ে আবার শরীরে এক সাইডে দিয়ে রাখছে, আরে কত আবেগ দিয়ে রাখছে এক পাশ দিয়ে। আল্লাহ তুমি আমাদের যুবকদের হেফাজত করো, আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করেন। আমার মায়েরা বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরা এমন পোশাক পরবে, পোশাক পরেও ওরা উলঙ্গ থেকে যাবে। এরপরে রাসূল আরো কিছু আলামতের কথা বলেন, মুমিলাতুন মাইলাতুন, পর পুরুষদেরকে তারা নিজেদের প্রতি আকৃষ্ট করবে, তারা সাজুগুজু করে, এমনকি নিজেরাও পরপুরুষের দিকে আকৃষ্ট হয়ে যাবে। টিকটক আইডি যে সমস্ত মেয়েরা চালায়, যদিও এগুলো যুবকরা দেখে না, খুব বুজুর্গ এরা সবাই। ফেসবুক টিকটকে যে সমস্ত মেয়েরা রিলস ভিডিও বানায়, ছাড়ে, আমার খুব জানতে ইচ্ছে করে, আল্লাহ এদের বাপ মা নাই? কি বলেন? এদের কি বড় কোনো ভাই নাই? এদের স্বামী নাই? এদের কোনো গার্জিয়ান নাই? কিভাবে একটা মেয়ে, উপযুক্ত একটি মেয়ে ভিডিও বানিয়ে সেই ভিডিও অজস্র মানুষের সামনে ছেড়ে দিচ্ছে, 2-4টা পয়সার জন্য বাপ মা এগুলো মেনে নিচ্ছে? কেমন বাবা, কেমন মা, কেমন তাদের সন্তান, কোন আদর্শ এদেরকে বড় হচ্ছে, কোন আদর্শ এদেরকে বড় করছে?
আবার এদেরকে যুবকেরা এই সমস্ত মহিলাদের পেছনে যারা পড়ে, আচ্ছা আপনারা বলেন তো এদেরকে নিয়ে পৃথিবীতে কেউ সুখে সংসার করতে পারবে? কোনোদিন সম্ভব না। আমি যুবকদের কথা বলি, যুবকেরা অনেক সময় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এই সমস্ত মেয়েদের পিছনে ঘুরলেও আপনি ওরে 100 কোটি টাকা দিলেও ওরে বিবাহ করবে না। যুবকরা জাতে মাতাল তালে ঠিক। যদি জিজ্ঞেস করা হয় ব্যাপারটাকে প্রেম টেম, হুজুর টাইম পাস করি। আমার কাছে আমার পরিচিত একজন, আমি জানি চরিত্র ভালো না খুব একটা, আমাকে বলে হুজুর আমার জন্য একটা পাত্রী দেখবেন, যেহেতু আপনি গোটা দেশ ওয়াজ করেন, একদম বোরকা পরা, হিজাব পরা, হাত মোজা পরে, পা মোজা পরে, জীবনের পর পুরুষের সামনে যায় নাই। কথা বুঝতে পেরেছেন? এরকম একটা পাত্রী আমার জন্য সিলেক্ট করবে। আমি তখন বললাম, আহারে তোমার তো এরকম মেয়ে বিবাহ করতে মনে চায়, কিন্তু ও যে 4-5টা প্রেম করে এটা আমি ভালো করে জানি। তাকে একদিন ডেকে বললাম, তুমি যদি এরকম মেয়ে চাও যে আমার মেয়েটা পরহেজ, আমার স্ত্রীটা পরহেজগার হবে, দিনদার হবে, তাহলে তোমাকেও পরহেজগার হতে হবে, তোমাকেও দিনদার হতে হবে। তুমি হবে 12 ভাতারি আর বউ পাইবে একবার পরহেজগার রাবিয়া বুসরি, তা তো হবে না। তুমি যদি 5টার সাথে প্রেম করে থাকো, তোমার কপালে এমন জুটবে উনি 10টা ডিগ্রি নিয়ে আসছে। ঠিক কিনা বলেন? তুমি যদি প্রেমের ইউনিভার্সিটিতে মাস্টার্স কমপ্লিট করে থাকো, তোমার কপালে যেটা জুটবে উনি ডক্টরেট করে আসছে। সুতরাং সাধু সাবধান। আমি আপনাদেরকে কোরআনে কারীম থেকে একটা আয়াত শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই কোরআনে, সূরা নূরের মধ্যে আছে, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। খারাপ চরিত্রের নারীগুলো দুশ্চরিত্র পুরুষের জন্য বরাদ্দ, দুশ্চরিত্র পুরুষগুলা দুশ্চরিত্র নারীর জন্য বরাদ্দ, উত্তম নারীগুলা উত্তম পুরুষের জন্য, আর উত্তম পুরুষ উত্তম নারীর জন্য বরাদ্দ। ফয়সালা কার। আমার এক মুসল্লি বাড়ির রংপুরে একদিন আমাকে ফোন দিয়ে বলে, হুজুর বড় মুসিবতে পড়েছি, একটু ফোন দিয়েছি আপনাকে। কি মুসিবত ভাই? হুজুর জুমার নামাজে আপনার বয়ান শুনে মুখে দাড়ি রেখেছি, নামাজ কালাম পড়ি, নামাজ বাদ দেই না, এবং পায়জামা পাঞ্জাবি পড়ি। বাবা মা বাড়িতে ডেকেছে বিবাহ করাবার জন্য, 3-3টা পাত্রী দেখেছি। পাত্রীপক্ষ সকলে আমাকে পছন্দ করে, কিন্তু সকলেই একটা কন্ডিশন দেয়, জামাইয়ের মুখে দাড়ি হওয়ার কারণে জামাইকে বুড়া বুড়া লাগে, দাড়িটা কামাই ফেললে একটু ইয়াং ইয়াং লাগবে। ওরা কন্ডিশন দিয়েছে যদি দাড়ি কামাই তাহলে বিবাহ দেবে। হুজুর আমি কি দাড়ি কামাতে পারবো? আমি তখন তাকে বললাম যে ভাই, যে মেয়েটি আপনাকে দাড়ি কাটার কন্ডিশন দিয়েছে, আল্লাহর কসম তার চরিত্র ভালো না। ঠিক কিনা বলেন? রাসূলের দাড়ি কাটার সিদ্ধান্ত যে মেয়েটি দেয় ওর চরিত্র ভালো নয়। আর এমন লম্পট মহিলা একজন নামাজি পরহেজগার ব্যক্তির স্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। আপনি সবর করেন, ধৈর্য ধারণ করেন, আপনার জীবনে আল্লাহ তাআলা উত্তম রমণী আল্লাহ এমন উপহার দেবে, কুররাতা আয়ুন, আপনার তার আচরণ দেখে, আমাল দেখে, আখলাক দেখলে আপনার চক্ষু ঠান্ডা হয়ে যাবে। যুবকেরা, এই জন্য আপনাদের প্রতি আমার বিনীত রিকোয়েস্ট, এখানে অনেক ছোট বাচ্চারাও আছে, এই জন্য অনেক লম্বা কথা বিস্তারিত বলা যাচ্ছে না, শুধু এতটুকুন বলবো, আল্লাহর পথে চলে আসো, আল্লাহ পাক তোমাদের সম্মান বাড়াই দেবে। তোমরা ফেসবুক, ইউটিউব, অনলাইন সোশ্যাল মিডিয়াতে নারীদের পেছনে পড়ে থাকবে না, খবরদার পড়ে থাকবে না। এই চোখটাকে হেফাজত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরনারী প্রতি চক্ষু পড়ার পরে যে যুবক চোখটাকে নিম্নগামী করে রাখে, আল্লাহর ভয়ে আল্লাহ রাব্বুল আমিন তাকে ঈমানের স্বাদ কলিজার মধ্যে ঢেলে দেন। নামাজের মজা পাবেন তখন আপনি, নামাজ পড়তে ভালো লাগবে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগবে। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করেন, জোরে কোন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিবের পরে বলেন, মুমিলাতুন মাইলাতুন, ওই মেয়েদের চরিত্র হবে ওরা নিজেরা পরপুরুষের দিকে ঝুঁকে যাবে, আবার পরপুরুষদেরকে নিজের প্রতি আকৃষ্ট করবে। তৃতীয় নাম্বার,
ওই সমস্ত মেয়েদের আলামত হচ্ছে রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, উটের কুজের মতো মাথার এই তালুর মধ্যে তারা খোপা বাঁধবে। এই খোপাটা বাঁধার পরে নিজেকে একটু কৃত্রিমভাবে লম্বা লম্বা ভাব তৈরি করবে। এরপর ওরা হাঁটতে থাকবে, ডানে বামে চুলটা খোপাটা একটু একটু দুলতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই চরিত্রের মহিলা যারা এই পৃথিবীতে আসবে কিয়ামতের আগে, এই নিকৃষ্ট মেয়েগুলো এবং ওই নিকৃষ্ট গুন্ডা ছেলেগুলা, লা ইয়াদখুলনাল জান্নাতা, ওরা জান্নাতে প্রবেশ করবে না, ওয়ালা ইয়াজিদিনা রিহাহা, জান্নাতের খুশবু পর্যন্ত ওরা নাকের মধ্যে পাবে না। অথচ ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, অথচ এত এত দূরত্ব থেকে জান্নাতের খুশবু জান্নাতীরা নাকে পাবে। অন্য একটা হাদিসের মধ্যে স্পষ্ট লেখা আছে, ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি আরবাঈনা আমা, 40 বছরের দূরত্বের পর থেকে জান্নাতবাসীরা জান্নাতের খুশবু নাকের মধ্যে পেতে থাকবে। আমার মা এবং বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তলাতু ফিল জান্নাহ, আমি জান্নাতে নজর করলাম, দেখি জান্নাতি কারা। ফারাআইতু আকসার আহলিহাল ফুকারা, জান্নাতের মধ্যে নজর করে দেখি জান্নাতের অধিকাংশ বাসিন্দা এই পৃথিবীর গরিব মানুষেরা। গরিব মানুষগুলা জান্নাতের আসনগুলা দখল করে ফেলেছে। ওয়াত্তলাতু ফিন্নার, এরপর আমি জাহান্নামে উকি মারলাম, দেখি জাহান্নামে কারা। ফারাআইতু আকসার আহলিহান নিসা, জাহান্নামের অধিকাংশ বাসিন্দাদেরকে দেখেছি এই দুনিয়ার মহিলারা। মহিলারা অধিকাংশ জাহান্নামে যাবে। ঈদের দিনে নামাজ শেষ করে আল্লাহর নবী মহিলাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, যাবার সময় বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, হে মহিলারা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করো তোমরা। ফাইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার, আমি নবীকে দেখানো হয়েছে অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে। নারীরা জিজ্ঞেস করলে, হে রাসূল, কোন সে অপরাধের কারণে অধিকাংশ নারী জাহান্নামে যাবে? নবীজি বললেন, 2টা পাপের কারণে নারীরা অধিক হারে জাহান্নামে যাবে। 1 নাম্বার পাপ হচ্ছে লিতাকফুরনাল আশিরা, স্বামীর নাফরমানি করার কারণে অধিকাংশ নারী জাহান্নামের আগুনে জ্বলবে। 2 নাম্বার কারণ হচ্ছে ওয়া তাকসুরনাল লানা, বেশি বেশি লানত দেওয়া। বদ অভ্যাসগুলো মহিলাদের আছে না নাই? কথায় কথায় লানত। আল্লাহ কি তোরে চোখে দেখে না? বলে কি না? নিজের সন্তানের উপর রাগ করে বলে, তুই মরতে পারিস না পানিতে পড়ে। কথা বলেন, আল্লাহ তোর উপর গজব ফেলুক, বলে ফেলে। আল্লাহ ওর হাত ভেঙে দিক, আল্লাহ ওর পা ভেঙে দিক। মাঝে মাঝে নিজের উপর বদদুয়া দেয়। বদদুয়া কি বলে জানেন? এই সংসার আর ভালো লাগে না, আল্লাহ আবার উঠে নিয়ে যাও তো তুমি। দেখছেন অবস্থাটা? বদদুয়া করতে করতে পাগল হয়ে যাচ্ছে। মা বোনদেরকে বলছি, সব জায়গায় লানত দিতে যাবেন না। মনে রাখবেন, আপনি যাকে লানত করেছেন উনি যদি লানত প্রাপ্ত হওয়ার উপযুক্ত না হয়, এই লানতটা ঘুরে আপনার কাঁধের উপরে পড়বে। এই জন্য লানত করবেন না। লানত করার কারণে মহিলা জাহান্নামে যাবে। আরেকটা হচ্ছে তাকফুরুল আশির, স্বামীর নাফরমানি করার কারণে। আজকে গোটা বাংলাদেশের একটা ফ্যাশন হয়ে গেছে। মেয়েরা গর্বের সাথে বলে, বান্ধবীর সাথে গল্প করে বলে যে আমার স্বামী একেবারে আমি কান ধরে উঠবস করাই, আমি যা বলি তাই শোনে। আচ্ছা প্রিয় ভাইরা, আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলি, আপনি বিরক্ত হচ্ছেন নাকি? এই পয়েন্টটা মনে রাখেন। আচ্ছা, কোনো মা যদি, কোনো বোন যদি মনে করে যে স্বামীকে সে গোলাম বানায় রাখছে, প্রকারান্তরে কি দাঁড়ালো? সে গোলামের বউ। ঠিক না ভাই? ধরেন কোনো মহিলা বান্ধবীর সাথে গল্প করে বললো, আমার জামাইকে তো আমি গোলাম বানায় রাখছি, আমি যা বলি তাই হয়। প্রকারান্তরে রেজাল্ট কি দাঁড়ালো? উনি কার বউ? গোলামের বউ। আর যদি সে স্বামীকে সম্রাটের মতো মর্যাদা দিত, রাজার মতো মর্যাদা দিত, তাহলে সে হতো রাজরানী। ঠিক কিনা? এখন আপনি বলেন, আপনি কি রাজরানী হবেন না চাকরানী হবেন? এই সিদ্ধান্ত আপনার হাতে। 1 নাম্বার কথা। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে, বিভিন্ন নাটক, সিনেমা, অসভ্য কালচার, পুরুষের প্রতি অশ্রদ্ধা মানুষকে শেখানো হচ্ছে। স্বামীর উপর চোখ রাঙিয়ে কথা বলা শেখাচ্ছে, স্বামীর উপর বাজে ব্যবহার করা শেখাচ্ছে, বাজি বিহাব শেখাচ্ছে। এই জন্য এই ধরনের অশ্লীল নাপাক সিনেমা, নাটক, সিনেমা, ওয়েব সিরিজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। কারণ এগুলা মানুষকে সভ্য বানায় না, এগুলো মানুষকে অসভ্য এবং বেয়াদব বানায়।
নাটক সিনেমা মানুষকে বিয়াদব বানায়, তার একটা বড় প্রমাণ দিই আপনাদেরকে। কয়েকদিন আগে সিনেমার এক কুখ্যাত নায়িকা, আমরা তো এগুলোর নায়ক নায়কের খোঁজখবর রাখি না, মিডিয়াতে আসছে, হঠাৎ করে দেখলাম উকিল নোটিশ পাঠানো হয়েছে সিনেমার কোনো এক নায়িকাকে। আমরা তখন বললাম যে কেন একটা নায়িকাকে উকিল নোটিশ পাঠানো হয়েছে। তার বক্তব্য শুনলাম, সে বলেছে আমরা বিবাহ করার আগে, স্বামী স্ত্রী বিবাহ করার আগেই 1 বছর একসাথে থেকেছি, আমরা লিভ টুগেদার করেছি। তখন তাকে পাড়া প্রতিবেশী মা বাবা একটু বকাঝকা করেছে, আচ্ছা বিবাহ ছাড়া একসাথে নিয়ে তোমরা বসবাস করো কি করে? প্রথম নাকি বকাবাজি করেছে, কিছুদিন পরে সব হালকা হয়ে গেছে। সে বলছে 1 বছর লিভ টুগেদার করার পরে আমরা সিদ্ধান্ত নিলাম যেহেতু আমাদের বন্ডিংটা ভালো যাচ্ছে তাহলে বিবাহ করা যায়। এই জন্য 1 বছর আগে অভিজ্ঞতা নিয়েছি। ঘিন্নার সাথে নাউজুবিল্লাহ। তাকে উকিল নোটিশ পাঠানো হয়েছে হাইকোর্ট থেকে, যে এই ধরনের জঘন্য কালচার যা বাংলাদেশের সাথে যায় না, ইসলামিক কালচারেও যায় না, বাংলাদেশের যে সমাজ প্রেক্ষাপটে এর সাথে এই ধরনের জঘন্য কালচার যায় না। উকিল নোটিশ পাঠানো হয়েছে। এই ধরনের লম্পট যারা বিবাহ বহির্ভূতভাবে সংসার করতে পারে তারা কি কোনোদিন আমাদের মা বোনদের আইডল আইকন হতে পারে? হতে পারে না। এই জন্য মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, নাটক সিনেমা ওয়েব সিরিজ দেখবেন না, এগুলা মানুষকে অসভ্য বিয়াদব বানায়। যুবক ভাইদেরকে বলছি, অবৈধ প্রেম ভালোবাসা শেখার জন্য নাটক দেখবেন না, সিনেমা দেখবেন না, ওয়েব সিরিজ দেখবেন না। যদি পড়তে মনে চায় সাহাবায়ে কেরামের গল্প পড়বেন, হক্কানি আলেম ওলামাদের বয়ান শুনবেন। যদি কিছু শুনতে মনে চায় ইসলামিক গজল শোনেন, নাশিদ শুনেন, কোরআন তেলাওয়াত শুনবেন, দিল আল্লাহ ঠান্ডা বানাই দেবেন। মনে রাখবেন, সবার দিল এক জিনিসে ঠান্ডা হয় না, যে লেভেলের তার খোরাকটা ওই রকম হয়। মানুষের খাবার আর কুকুরের খাবার কি এক নাকি? যদি বলেন, কুকুর তো রাস্তাঘাটে পায়খানা খায়, দিল ঠান্ডা হয়ে যায়, ঠিক না ভাই? অনুরূপভাবে যারা মদখোর তারা মদ খাইলে দিল ঠান্ডা হয়, যারা বিড়িখোর বিড়ি খেলে মাথা ঠান্ডা হয়, যারা ঘুষখোর ঘুষ খাইলে মাথা ঠান্ডা হয়, যারা সুদখোর সুদ খাইলে মাথা ঠান্ডা হয়, যারা চরিত্রবান তারা কোরআন তেলাওয়াত করলে দিল ঠান্ডা হয়ে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون صدق الله العلي العظيم الله أكبر বলেন। ছাত্র জীবনে ধানমন্ডি জামে মসজিদে তারাবির নামাজ পড়াতাম, খতমে তারাবি। আমার একটা খুদে ভক্ত ছিল, প্রাইমারি লেভেল শেষ করে মাত্র হাই স্কুলে সম্ভবত ক্লাস 6-7-এ পড়তো। নামটা আমার স্পষ্ট মনে আছে, নাম তাওসিফুর রহমান। আমাকে একদিন এসে বলে, হুজুর
তারাবির নামাজের মধ্যে আপনি যখন পড়েন আমার কাছে এত মজা লাগে, গোটা দুনিয়াটা ভুলে যায়। আমি নামাজে দাঁড়িয়ে থাকি। এমনকি আমি যখন মসজিদে বসে বসে পড়তাম দিনের বেলা রমজানে, ও মসজিদে আমার পাশে বসে থাকতো, অল্প বয়সের ছেলে বসে থাকতো। একদিন আমাকে এসে বলে, হুজুর আজকে তারাবির নামাজটা একটু তাড়াহুড়া করে 9টার মধ্যে শেষ করা যায় কিনা হুজুর? আমি বললাম কারণটা কি? হুজুর 9টার পরে সুন্দর একটা নাটক আছে। আমি বললাম কি ব্যাপার? বলে আপনার নামাজের প্রতি আমার এমন দুর্বলতা, নামাজ কোনোভাবেই ছাড়তে মন চাচ্ছে না, আবার নাটকটাতে চলে যাবে এটা তো ছাড়তে মন চাচ্ছে না। এটা স্পষ্ট আমার জীবনে মনে আছে। কোরআন এবং সুন্নাহর প্রকৃত নূরে যদি দিলকে আলোকিত করা যায়, নাটক, সিনেমা, গান এগুলো সব মোহাব্বত অন্তর থেকে এমনি দূর হয়ে যাবে। ঠিক না ভাই? এজন্য কোরআনমুখী হতে হবে। বলুন ইনশাআল্লাহ। বলেন ভাই ইনশাআল্লাহ। মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা বেশি বেশি দান সদকা করুন। স্বামীর নাফরমানি করবেন না, স্বামীর আনুগত্য করুন। স্বামীকে গোলাম বানিয়ে রাখবেন না, আপনি গোলামের স্ত্রী হবেন। স্বামীকে রাজার মর্যাদা দিয়ে রাখুন, আপনি রাজরানী হয়ে থাকবেন। আর স্বামীদেরকে বলছি, স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করবেন না, দাস দাসীর মতো স্ত্রীকে মারধর করবেন না। যুবক ভাইদেরকে বলছি, যুবক ভাইরা 5 ওয়াক্ত নামাজি হয়ে যেতে হবে। আর আকীদার ব্যাপারে কোনো ছাড় নাই, কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আকীদা পরিষ্কার রাখতে হবে। গোটা উপমহাদেশে বদ আকীদা তৈরি হয়েছে। সন্তান না হলে লোকেরা মাজারে গিয়ে সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়, পীরের কাছে সন্তান চায়, যা শিরিক এবং হারাম এবং কবিরা গুনাহ। আপনারা শুনে খুশি হবেন, আগামীতে রমজানুল মুবারক, আলহামদুলিল্লাহ মাত্র 2 মাস